নমস্কার, ওয়েলকাম টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা ফটাফট রিভিশন দিতে চলেছি ক্লাস 10 এর কোষ ও কোষ বিভাজন চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে। আশা করছি 10 মিনিটের মধ্যে আমরা 50টা প্রশ্ন অ্যানালিসিস করতে পারবো। তো অত্যন্ত দ্রুততার সাথে এবং আমরা খুব চটজলদি করবো আর কি, যাতে তোমার অ্যাটেনশন যদি খুব ভালো থাকে তবেই তুমি এটার অ্যান্সার দিতে পারবে। কোনো মানে তুমি সুযোগ পাবে না যে অ্যান্সার বলার সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করব তার সঙ্গে সঙ্গে তোমাকে অ্যান্সার দিতে হবে, তাহলে বুঝতে পারবে তোমার প্রিপারেশন লেভেল কতটা। এবং যদি তোমাকে ভাবতে হয় তার মানে তোমাকে আরো প্রিপারেশন নিতে হবে। মানে আমি এখানে চাইছি যে তোমার ব্রেন যেন খুব দ্রুত অ্যাক্টিভেট হয় এবং দ্রুত কোশ্চেনের অ্যান্সার করতে পারে, এবং তার জন্য দরকার অত্যন্ত মনোযোগ। তো অ্যাটেনশন, যারা এই অত্যন্ত মনোযোগ দিয়ে এটি দ্রুততার সাথে অ্যান্সার করতে পারবে তারাই ভিডিওটা দেখো, আদারওয়াইজ স্কিপ করে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের মূলের কোষে ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা 18, তার জনন কোষে ক্রোমোসোম সংখ্যা হবে কত? তোমরা কোশ্চেনসটা ভালো করে দেখো, এই সাইডে আমি মেনশন করে দিয়েছি। তো একটি সপুষ্পক উদ্ভিদের মূলের কোষে ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা হলো 18, তার জনন কোষে ক্রোমোসোম সংখ্যা কত? অপশন এ 9, অপশন বি 18, অপশন সি 27, অপশন ডি 36। এবার ডিপ্লয়েড কোষ সবসময় আমরা জানি 2n হয়, তো 2n ইকুয়ালস টু ক্ষেত্রে 18, তো n ইকুয়ালস টু 9, সো অপশন এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কাইনেটোকোর ক্রোমোসোমের যে অংশে যুক্ত থাকে তা হলো অপশন এ মুখ্য খাঁজ, অপশন বি টেলোমিয়ার, অপশন বি গৌণ খাঁজ, অপশন সি টেলোমিয়ার, অপশন ডি সবকটিতেই। তো কাইনেটোকোর থাকে আমরা জানি যে সেন্ট্রোমিয়ারের পাশে, যেখানে বেনতন্তু এসে যুক্ত হয় কোষ বিভাজনের সময়, তো অপশন এ ইজ কারেক্ট, মুখ্য খাঁজ। 3 নম্বর প্রশ্ন, সমসমস্ত ক্রোমোসোমের জোড় বাঁধার পদ্ধতিকে বলে? অপশন এ সাইন্যাপস, অপশন বি ক্রসিং ওভার, অপশন সি সাইন্যাপসিস, অপশন ডি কায়াজমাটা। তো আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনের যে প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায় যে সমস্ত ক্রোমোসোম পিতৃ ও মাতৃদেহ থেকে আগত তারা পরস্পর কাছে আসে এবং এই ঘটনাটাকে বলে সাইন্যাপসিস, অপশন সি ইজ কারেক্ট। 4 নম্বর প্রশ্ন, ডিঅক্সিরাইবোজ শর্করার কত নম্বর কার্বনের সঙ্গে একটি অক্সিজেন পরমাণু কম থাকে? তো ডিঅক্সি কেন বলছি না, আমি বারবার বলেছি এটা, যে ডিএনএ এর যে 2 নম্বর কার্বন সেখানে একটি অক্সিজেন পরমাণু বাদ যায়। তো অপশন এ বলেছে C1, অপশন বি C2, অপশন সি C3, অপশন ডি C4, তো অপশন বি ইজ কারেক্ট, C2, যেখানে একটি অক্সিজেন পরমাণু কম থাকে। পরের 5 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার সম্পন্ন হয় অপশন এ অ্যামাইটোসিস কোষ বিভাজন, অপশন বি মাইটোসিস কোষ বিভাজন, অপশন সি মিয়োসিস কোষ বিভাজন, অপশন ডি কোনোটিই নয়। তো ক্রসিং ওভার আমরা জানি শুধুমাত্র মিয়োসিস কোষ বিভাজনই সম্পন্ন হয়, সো অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন কোষের সংখ্যা হলো অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 8, অপশন ডি অসংখ্য। তো আমরা এটা জানি যে মিয়োসিস পদ্ধতিতে দুবার কোষ বিভাজন হয়। তো প্রথম মিয়োসিসে হ্রাস বিভাজন হয় এবং পরে সমবিভাজন হয়, এবং উৎপন্ন মোট কোষের সংখ্যা হচ্ছে 4টি, যারা হ্যাপ্লয়েড হয় যখন মাতৃকোষ হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড। পরের 7 নম্বর প্রশ্ন, যে কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে তা হলো অপশন এ মিয়োসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি অ্যামাইটোসিস, অপশন ডি কোরকোদ্গম। তো 7 নম্বর প্রশ্নের অপশন এ ইজ কারেক্ট, যে ক্রসিং ওভার ঘটে অপশন এ মিয়োসিস কোষ বিভাজনে। 8 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের সাইটোকাইনেসিস হলো অপশন এ গঠনের মাধ্যমে কোষপাত অর্থাৎ কোষপাত গঠনের মাধ্যমে, অপশন বি ফারোইং এর মাধ্যমে, অপশন সি কোষ পর্দা গঠনের মাধ্যমে, অপশন ডি কোষ প্রাচীর গঠনের মাধ্যমে। তো আমরা জানি প্রাণী কোষের ক্ষেত্রে ফারোইং বা ক্লেভেজ পদ্ধতিতে কোষ বিভাজন হয়, যেটা সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ঘটে, সো অপশন বি ইজ কারেক্ট, ফারোইং এর মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন, কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হলো অপশন এ G1, অপশন বি S, অপশন সি G2, অপশন ডি M। তো আমরা জানি যে কোষ চক্রের ডিএনএ দ্বিত্বকরণ ঘটে S দশায় এবং কোষীয় অণুর দ্বিত্বকরণ ঘটে G1 দশায়, একদম এটা খেয়াল রাখতে হবে। 10 নম্বর প্রশ্নে আসি, ডিএনএ এর গঠনগত একক হলো অপশন এ নিউক্লিওটাইড, অপশন বি নিউক্লিওসাইড, অপশন সি নিউক্লিওলাস, অপশন ডি কোনোটিই নয়। তো ডিএনএ এর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড, যেখানে হচ্ছে কি নিউক্লিওটাইড ইকুয়ালস টু হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট, আর নিউক্লিওসাইডে আমরা পাই ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস। পরের প্রশ্নে 11 নম্বর প্রশ্নে চলে আসি, ক্রোমোসোমের মুখ্য উপাদান হলো অপশন এ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ, অপশন বি হিস্টোন প্রোটিন, অপশন সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন ডি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। তো আমরা জানি যে ক্রোমোসোমের মুখ্য উপাদান হলো অপশন ডি ইজ কারেক্ট, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। 12 নম্বর প্রশ্নে, যৌন জননের একক হলো অপশন এ রেণু, অপশন বি গ্যামেট, অপশন সি শুক্রাশয়, অপশন ডি ডিম্বাশয়। যৌন জননের একক হলো অপশন বি ইজ কারেক্ট, গ্যামেট। পরের প্রশ্নে আসি, যে 13 নম্বর প্রশ্ন, যে নাইট্রোজেন বেসটি ডিএনএ তে থাকে না এবং আরএনএ তে থাকে সেটি হলো অপশন এ অ্যাডেনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি থাইমিন, অপশন ডি ইউরাসিল।
তো ডিএনএ তে থাকে না আরএনএ তে থাকে এমন বেস হচ্ছে ইউরাসিল, আরএনএ তে থাকে। অন্যদিকে আরএনএ তে থাকে না ডিএনএ তে থাকে সেটা হচ্ছে থাইমিন। পরের 14 নম্বর প্রশ্নে আসি, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় সেটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো নিউক্লিয় পর্দার বিলুপ্ত হয়, অপশন এ ইজ কারেক্ট, প্রোফেজ। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কোনটিতে ক্রোমোজোম সংখ্যা ট্রিপ্লয়েড? তো আমরা জানি ক্রোমোজোম সংখ্যা শুধুমাত্র শস্যতেই ট্রিপ্লয়েড হয়। তো এখানে অপশনগুলো দেখা যাক, অপশন এ গ্যামেট, অপশন বি জাইগোট, অপশন সি শস্য, অপশন ডি ভ্রূণ। তো অপশন সি ইজ কারেক্ট। মানব দেহের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হলো অপশন এ 44, অপশন এ 46, অপশন বি 44, অপশন সি 23, অপশন ডি 22। তো মানব দেহের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, 46। পরবর্তী প্রশ্ন, হেরাস বিভাজন বলে অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি কোনোটিই নয়। তো হেরাস বিভাজন বলে অপশন সি ইজ কারেক্ট, মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। 18 নম্বর প্রশ্ন, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় অপশন এ আম গাছে, অপশন বি পাইন গাছে, অপশন সি মস ও ফার্ন, অপশন ডি সবকটিতেই। তো জনুক্রম আমরা দেখতে পাই অপশন সি ইজ কারেক্ট, মস ও ফার্নে। 19 নম্বর প্রশ্ন, দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষটিকে বলে অপশন এ গ্যামেট, অপশন বি গেমিউল, অপশন সি জাইগোট, অপশন ডি জাইগোস্পোর। তো দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট কোষকে আমরা জানি বলে জাইগোট, অপশন সি ইজ কারেক্ট। 20 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মধ্য অঞ্চলে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে ড্যাশ ক্রোমোজোম বলে? অপশন এ মেটাসেন্ট্রিক, অপশন বি সাবমেটাসেন্ট্রিক, অপশন সি টেলোসেন্ট্রিক, অপশন ডি অ্যাক্রোসেন্ট্রিক। তো ক্রোমোজোমের মধ্য অঞ্চলে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে আমরা জানি কি অপশন এ ইজ কারেক্ট, মেটাসেন্ট্রিক। 21 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় সেটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোম দুটি পরস্পর আলাদা হয়ে যায়, দুটি ক্রোমাটিড। তো অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, কোষ চক্রের দীর্ঘতম দশাটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি ইন্টারফেজ, অপশন ডি অ্যানাফেজ। তো আমরা জানি ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতি পর্ব দশা, তো যার জন্য অপশন সি ইজ কারেক্ট, ইন্টারফেজ সবথেকে দীর্ঘ হয় কোষ বিভাজনের। 23 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা স্পষ্টভাবে দেখা যায় সেটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো আমরা জানি মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলোকে স্পষ্টভাবে দেখা যায়, তো অপশন বি ইজ কারেক্ট। 24 নম্বর প্রশ্ন, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টির পদ্ধতিকে বলে অপশন এ জীবনচক্র, অপশন বি কোষ বিভাজন, অপশন সি কোষ চক্র, অপশন ডি উপরের সবকটি। তো মাতৃকোষ থেকে কোষ সৃষ্টির পদ্ধতিকে বলে আমরা জানি অপশন বি ইজ কারেক্ট, কোষ বিভাজন। 25 নম্বর প্রশ্নে আসি, বেমতন্তু ছাড়া কোষ বিভাজন ঘটে অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি অ্যামাইটোসিস ও মাইটোসিসে। তো আমরা জানি বেমতন্তু গঠিত হয় না কেবলমাত্র অপশন এ ইজ কারেক্ট, অ্যামাইটোসিসে। 26 নম্বর প্রশ্ন আসি, ডিএনএ দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন অপশন এ ওয়াটসন ও ক্রিক, অপশন বি সাটন ও ভোভেরি, অপশন সি রবার্ট হুক, অপশন ডি ওয়াল্ডার। তো আমরা জানি ডিএনএ এর মডেল দ্বারা অপশন এ ইজ কারেক্ট, ওয়াটসন ও ক্রিক। 27 নম্বর প্রশ্নে আসি, বংশগতির ধারক ও বাহক বলে অপশন এ আরএনএ কে, অপশন বি ডিএনএ কে, অপশন সি শর্করাকে, অপশন ডি ফসফেট কে। তো আমরা জানি ডিএনএ কে বলা হয় বংশগতির ধারক ও বাহক, অপশন বি ইজ কারেক্ট। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আরএনএ তে থাকে না? অপশন এ অ্যাডেনিন, অপশন বি গুয়ানিন, অপশন সি সাইটোসিন, অপশন ডি থাইমিন। তো ডিএনএ তে থাকে না, আমরা জানি আরএনএ তে থাকে না, অপশন ডি ইজ কারেক্ট, থাইমিন। 29 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠনগত একককে বলে অপশন এ নিউক্লিওটাইড, অপশন বি নিউক্লিওসাইড, অপশন সি শর্করা, অপশন ডি নিউক্লিওজোম। তো আমরা একটু আগেই পড়ে এলাম ডিএনএ এর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড, সো অপশন এ ইজ কারেক্ট, নিউক্লিওটাইড। 30 নম্বর প্রশ্নে আসি, অতি দ্রুততার সাথে নিউক্লিয়াসের যে অংশটি ক্রোমোজোম গঠন করে সেটি হলো অপশন এ নিউক্লিয় পর্দা, অপশন বি নিউক্লিওলাস, অপশন সি নিউক্লিওপ্লাজম, অপশন ডি নিউক্লিয় জালিকা। তো নিউক্লিওলাসের নিউক্লিয় জালিকাটাই হচ্ছে ক্রোমোজোম গঠন করে, অপশন ডি ইজ কারেক্ট। 31 নম্বর প্রশ্নে আসি, কোনটি সঠিক পর্যায়ক্রম? তো এখানে দেখবে সবথেকে যেটা থাকবে প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ, যেটাতে থাকবে সেটা অপশন ইজ কারেক্ট। 32 নম্বর প্রশ্নে আসি, মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন কোষের সংখ্যা হলো অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 4, অপশন ডি অসংখ্য। তো মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন কোষের সংখ্যা আমরা জানি প্রতি কোষ বিভাজনে দুটো করে কোষ উৎপন্ন হয়, সো অপশন বি ইজ কারেক্ট। 33 নম্বর প্রশ্নে আসি, প্রাণী কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে অপশন এ সেন্ট্রোজোম, অপশন বি মাইক্রোটিউবিউল, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি রাইবোজোম। তো প্রাণী কোষে বেমতন্তু গঠন করে অপশন এ ইজ কারেক্ট, সেন্ট্রোজোম। অন্যদিকে উদ্ভিদ কোষে করে কে? মাইক্রোটিউবিউল। 34 নম্বর প্রশ্নে আসি, অ্যানাফেজ চলন দেখা যায় অপশন এ প্রোফেজ দশায়, অপশন বি মেটাফেজ দশায়, অপশন সি অ্যানাফেজ দশায়, অপশন ডি টেলোফেজ দশায়। তো অ্যানাফেজ চলন দেখা যায় অপশন সি ইজ কারেক্ট, অ্যানাফেজ দশায়।
35 নম্বর প্রশ্নে সাধারণত যে প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভাজিত হয় তা হলো অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি খন্ডিভবন। তো জনন মাতৃকোষ বিভাজিত হয়ে সেটি হচ্ছে যে প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভাজিত অর্থাৎ জনন কোষ উৎপন্ন হয়, তো অপশন সি ইজ কারেক্ট, মিওসিস, কারণ আমরা জানি গ্যামেট উৎপন্ন হয় মিওসিসের মাধ্যমে। 36 নম্বর প্রশ্ন ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে সাহায্য করে অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি খন্ডিভবন। তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে সাহায্য করে অপশন সি ইজ কারেক্ট, মিওসিস। 37 নম্বর প্রশ্ন আসি, মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় বেমতন্তু বিষুব অঞ্চলে অবস্থান করে সেটি হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো বেমতন্তু বিষুব অঞ্চলে অবস্থান করে সেটি হলো অপশন বি ইজ কারেক্ট, মেটাফেজ। পরের প্রশ্নে আসি 38 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় ক্রোমোজোম উত্তর ও দক্ষিণ মেরুর দিকে গমন করে অর্থাৎ অ্যানাফেজীয় চলন ঘটে, অপশন যেটাতে অ্যানাফেজ থাকবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। 39 নম্বর প্রশ্নে আসি, যে উদ্ভিদের কাণ্ড, মূল ও পাতার বর্ধনশীল অঙ্গে যে কোষ বিভাজিত হয়, তো আমরা জানি যে কোনো বর্ধনশীল অঙ্গ সেখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। পরের প্রশ্নে আসি 40 নম্বর, ক্রোমোজোমের মধ্য অঞ্চলে সেন্ট্রোজোম থাকলে তাকে বলে, অর্থাৎ ক্রোমোজোমের একদম মধ্যখানে যদি সেন্ট্রোজোম নয় সেন্ট্রোমিয়ার থাকলে হতো, তাকে বলে অপশন এ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তো আমরা জানি মধ্যখানে থাকলে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। 41 নম্বর প্রশ্ন আসে, নিচের কোন নাইট্রোজেন বেসটি আরএনএ তে থাকে কিন্তু ডিএনএ তে থাকে না? তো বারবার আরএনএ তে থাকে সেটা হচ্ছে ইউরাসিল, ডিএনএ তে থাকে না সেটা হচ্ছে ইউরাসিল, এবং অন্যদিকে ডিএনএ তে থাকে আরএনএ তে থাকে না সেটা হচ্ছে থাইমিন। 42 নম্বর প্রশ্নে আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি ক্রোমাটিড গঠন করে? তো ক্রোমোজোমগুলি ক্রোমাটিড গঠন করে অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো আমরা জানি এটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, অ্যানাফেজ। 43 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে অপশন এ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোটেলো। তো একদম শেষ প্রান্তে রয়েছে টেলো রয়েছে, তাই অপশন ডি ইজ কারেক্ট, টেলোসেন্ট্রিক। 44 নম্বর প্রশ্ন আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো আমরা জানি বিলুপ্ত হয়ে যায় প্রোফেজে, অপশন এ ইজ কারেক্ট। অন্যদিকে আবার ফিরে আসে সেটা হচ্ছে অর্থাৎ পুনরাবির্ভাব ঘটে সেটা হচ্ছে টেলোফেজে। 45 নম্বর প্রশ্ন আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? যেটা বললাম একটু আগে, অপশন ডি ইজ কারেক্ট, টেলোফেজ। 46 নম্বর প্রশ্ন আসি, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো, তো আমরা জানি কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম যেটি থাকবে সেটি অপশনে সঠিক হবে, সেটি কি? সেটি হচ্ছে G1S G2M। 47 নম্বর প্রশ্নে আসি, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, পুনরায় একই প্রশ্ন, তো অপশন এ ইজ কারেক্ট, প্রোফেজে হয়। 48 নম্বর প্রশ্নে আসি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কেমন দেখতে হয়? অর্থাৎ তোমার মধ্যখানে আছে, তো আমরা জানি এটা ভি আকৃতির হয়, তো অপশন এ ইজ কারেক্ট। 49 নম্বর প্রশ্ন, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কেমন দেখতে হয়? তো দেখো একটু মধ্যখান থেকে দূরে থাকে, তো অপশন এ বলেছে ভি আকৃতি, অপশন বি এল, অপশন সি জে, অপশন ডি আই। তো আমরা জানি এল আকৃতির হয়। একদম শেষ প্রশ্ন, ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশন এ মেন্ডেল, অপশন বি ওয়াল্ডেয়ার, অপশন সি লামার্ক, অপশন ডি রবার্ট হুক। তো এখানে অপশন বি ইজ কারেক্ট, ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন।